তা তো দিবেই, সব গার্লফ্রেন্ডই দেয় পৃথিবী। বাহ, চমৎকার। মারিয়া তুমি এখানে? এমনিতে তো সব সময় বলো যে আমি ছাড়া তোমার লাইফে কেউ নেই, এখন তোমার কল রিসিভ করে একজন, এইখানে একজন। মারিয়া দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না, আমি তোমাকে এক্সপ্লেন করছি ব্যাপারটা। চুপ করো। আমি জানতাম তুমি ঠিক এই কাজটাই করবে, সেজন্য আমি আমার জন্য একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করে রেখেছি। তোমার সাথে আমার ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, যাও, আমার পক্ষ থেকেও ব্রেকআপ। What a love story. I'm not happy, very happy. I'm just free guy right now. সারাক্ষণ শুধু একটা পেইনের মধ্যে ছিলাম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, রেস্ট্রিকশনের পর রেস্ট্রিকশন। এত কেন? সে নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে রাতের পর রাত হ্যাং আউট করবে, সব রেস্ট্রিকশন আমার ক্ষেত্রে। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো হ্যাং আউট করতে পারি না। হ্যাঁ, গেছে ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে। আমি বলতে চাচ্ছি যে তুমি আবার বাসায় গিয়ে বাথরুমে ঢুকে কান্নাকাটি করবে না তো, ব্রেকআপ হয়ে গেছে দেখে? আরে না না, পাগল নাকি, কি বলো, কান্নাকাটি করার কি আছে? আচ্ছা একটা কাজ করো, যদি তোমার এতই বেশি মন খারাপ হয় আমাকে কল করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে যাই, বাবা খুঁজবে আবার। ও হ্যাঁ, বাই। আল্লাহ হাফেজ। হ্যালো, আপনি? হ্যাঁ হ্যাঁ আমি আমি আপনাকে ফোন করেছি সাবধান করে দেওয়ার জন্য, আর না হলে আপনার মতো লোককে ফোন করার জন্য কোনো রুচি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমাকে সাবধান করতে? আমাকে সাবধান করার আপনি কে? হুয়ারি? জবাব। আপনার ছেলে আজ আমার বাসার গেটের সামনে ঘুরঘুর করছিল, ওকে আপনি নিষেধ করে দেবেন, না হলে ফলাফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার ছেলে? ইম্পসিবল। আমার ছেলে তো আপনার মেয়েকে পছন্দই করে না। ও কেন শুধু শুধু আপনার বাসার সামনে যাবে? কাকে না কাকে দেখেছে, যত সব। যান যান, চোখের ডাক্তার দেখান। আপনি আমার চোখের প্রবলেম নিয়ে কথা বলবেন না। আমি নিজের চোখে দেখেছি আপনার ছেলে আমার মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুসুর ফুসুর করে কথা বলছিল। ও মা, তাই নাকি? আমার ছেলে আপনার মেয়ের সাথে কথা বলেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ছেলে না হয় গেছে আপনার বাসার সামনে, তাই বলে আপনার মেয়ে কেন আমার ছেলের সামনে আসলো? দোষ তো আপনার মেয়েরই। একদম চুপ থাকবেন আপনি। আমার মেয়ের কোনো দোষ দেবেন না, আমার মেয়ের কোনো দোষ নেই। না, আপনার মেয়ের কোনো দোষ নাই। দুধে ধোয়া তুলসী পাতা। আগে নিজের চরকায় তেল দেন, তারপর আমার ছেলের নামে নালিশ দিতে আসবেন। ওকে? হ্যালো হ্যালো হ্যালো, এই হ্যালো হ্যালো হ্যালো, এই 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 এখন দাঁড়া দাঁড়া। তুই ওই ছেলের সঙ্গে কেন কথা বলছিলি? কি কথা বলছিলি? কথা বলছিস না কেন? মানে বাবা, কি মানে মানে করছিস? আর যদি কোনোদিন দেখেছি ওই ছেলের সঙ্গে তুই ঘুরেছিস বা কথা বলেছিস, তোকে আমি টুকরো টুকরো করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো, আর না হলে এই পুরো বাড়িটা আগুন দিয়ে আমি জ্বালিয়ে দেবো। যা ঘরে যা। রেহান, জি বাবা। এদিকে আয়। সত্যি করে বলতো তুই কি চাস? কেন বাবা? যে মেয়েটাকে তুই নিজে রিজেক্ট করলি, সেই মেয়েটার সাথে তুই কথা বলতে কেন গেলি? বাবা, প্রভা আমার জাস্ট ফ্রেন্ড। একটা বন্ধুর সাথে বন্ধু তো কথা বলবে, এটা স্বাভাবিক না? বন্ধু? তা কবে থেকে তোরা বন্ধু হলি? যেদিন থেকে পাত্রে দেখতে গিয়েছিলাম সেদিন থেকে আমরা বন্ধু। ওরে ফাজিলের ফাজিল, যেখানে তোর কারণে রকিবুলের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, সেখানে তার মেয়ের সাথে তুই বন্ধুত্ব করলি? বাবা, মেয়েটা অনেক ভালো আর অনেক ফ্রেন্ডলি, এখানে সমস্যা কোথায়? আমি তো দোষের কিছু দেখছি না। ভালো? তাহলে আপনি তাকে বিয়ে করলেন না কেন? বাবা, বন্ধুত্ব আর বিয়ে এক না, সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। তোর কথার কোনো আগামাথা কিন্তু আমার কাছে ভালো লাগছে না। খবরদার, ওই মেয়ের সাথে আর কোনোদিন তুই কথা বলবি না। কেন বাবা, বললে সমস্যা কি? সত্যি করে বলতো, তুই কি ওই মেয়ের প্রেমে পড়েছিস? বাবা তুমিও না, কি সব উল্টা পাল্টা বলো। প্রেম হবে কেন? না হলেই ভালো।
কি করো? কিছু করি না, তোমার সাথে দেখা করার অপরাধে বাবার কাছে এক গাদা কথা শুনতে শুনতে আমার অবস্থাটা খারাপ। আমারও সেম অবস্থা। তোমার সাথে দেখা করছি বলে বাবা আমাকে আজকে প্রচুর বকাবকি করছে, কিন্তু জানো একটা মজার কথা বলছে। কি কথা? বলছে কি আমি নাকি তোমার প্রেমে পড়ে গেছি। তো তুমি কি বললে? কিরে, এতক্ষণ একটা মেয়ে ফ্রেন্ডের সাথে তোর এত কিসের কথা? না দোস্ত, এমনি জাস্ট ক্যাজুয়াল কনভারসেশন। কি চিন্তা করলি বিয়ের ব্যাপারে? দোস্ত, আমি না আস্তে আস্তে মেয়েটার প্রতি প্রচুর দুর্বল হয়ে পড়ছি। আমি না যখন ওর সাথে কথা বলি একটা ইনার পিস, আত্মিক শান্তি অনুভব করি। আমি তোর বোঝাতে পারবো না। আচ্ছা, অন্যরকম ফিলিংস কাজ করে। আমি যখন মারিয়ার সাথে রিলেশন করতাম, আমার মারিয়া নানান রকমের প্যারা দিত। এইখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা